নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, যেভাবে আমি বাংলা, সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার ক্লাস শুরু করেছিলাম, আজ সেই ধারাটাই বজায় রাখবো। সেদিক থেকে আজ কিন্তু আমার তবর্ণ নির্মিত ক্লাসের দিকে ঝুঁকতে হবে, কারণ এর আগের দিন কিন্তু চারটে বর্ণ একসঙ্গে করেছিলাম, যে ট, ঠ, ড, ঢ, এই চারটে বর্ণ নির্মিত যেসব গ্রন্থ আছে তাদের আলোচনা। আজ ত আর থ করব, কেননা বন্ধু ত এবং থ নির্মিত গ্রন্থের সংখ্যা খুবই কম, আবার এতটাই কম নয় যে একটা ক্লাসের একটা বর্ণ দিয়ে করা যাবে, ফলে দুটো বর্ণর দিকে আমাকে যেতে হবে। ফলে আজকে ত আর থ বর্ণ নির্মিত ক্লাসটাই কিন্তু করার চেষ্টা করব। একটা ক্লাসেই দুটো বর্ণ দিয়ে বাজার চলতি জনপ্রিয় গ্রন্থগুলো কমপ্লিট করব। এবং আজও বন্ধু সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরা নেপথ্য থেকেই গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব। সেদিক থেকে বন্ধু আজ তবর্ণ নির্মিত যে গ্রন্থটা আজ প্রথমেই তোমাদের সঙ্গে আলোচনা করব, সেটা হচ্ছে তত্ত্ব কুসুমাঞ্জলি। তোমরা জানো যে তত্ত্ব কুসুমাঞ্জলির অনেক ভাগ রয়েছে। আজ কিন্তু আমি তত্ত্ব কুসুমাঞ্জলির প্রথম ভাগ সম্পর্কে আলোচনা করব। নামটা শুনেই বুঝতে পারছো বন্ধু, এটা একটা সংস্কৃত ধর্মগ্রন্থ। এই তত্ত্ব কুসুমাঞ্জলি গ্রন্থটা কিন্তু শঙ্করাচার্য কিন্তু লিখেছিলেন, এবং পরবর্তীকালে এই গ্রন্থটা অনুবাদ করেছিলেন কিন্তু শশীভূষণ বিদ্যাবিনোদ কর্তৃক। এই গ্রন্থ কিন্তু সংস্কৃত থেকে বাংলায় অনুদিত হয়েছিল, এবং এখানে অর্থাৎ এই গ্রন্থের মধ্যে কিন্তু ভগবান শঙ্করাচার্যের লেখা কতকগুলি উপদেশ, নিষ্ঠা এবং তত্ত্ব অনুশীলনের কথা আমরা দেখতে পাবো। এবং প্রবন্ধ অনুবাদ সহ পরবর্তীকালে এই প্রবন্ধগুলো অনুবাদ সহ কিন্তু বাংলাতে প্রকাশিত কিন্তু হয়েছিল। তারপর রয়েছে কিন্তু তন্ত্রসার বা তন্ত্র সারও। নাম শুনেই বোঝা যায় বন্ধু যে গ্রন্থটা আসলে কোন ধরনের গ্রন্থ, কারণ তোমরা যথেষ্টই শিক্ষিত, ফলে তোমাদের আর মানে বোঝার আর কোনো ব্যাপারই থাকে না বা কঠিন হওয়া উচিত নয়। যে তন্ত্রসারও অবশ্যই কিন্তু এটা যে আমাদের পূজাদি ব্যবস্থা নিরূপক সংস্কৃত একটা গ্রন্থ, অর্থাৎ কীভাবে পূজা পার্বণ করতে হয় তার একটা নিয়ম সমৃদ্ধ একটা গ্রন্থ কিন্তু তন্ত্রসারও। এটা মহামহোপাধ্যায় কৃষ্ণানন্দ ভট্টাচার্য লিখেছিলেন এই তন্ত্রসার গ্রন্থটা। এখানে অর্থাৎ এই গ্রন্থের মধ্যে আমরা বিশেষ করে এই গ্রন্থটার মধ্যে আমরা যেটা পাবো, অর্থাৎ দীক্ষা নিয়ম কী, বা বলছে পুরো আমাদের যে দীক্ষা শিক্ষা নেই তার নিয়মের কথা এখানটা আমরা পাবো। তারপর হচ্ছে পুরস্মরণ সম্পর্কে আমরা জানতে পারবো। তারপর বিভিন্ন যন্ত্র পদ্ধতি বা পূজা পদ্ধতি বা নাস্যাদি বা মন্ত্র নিরূপণ বা জপ রহস্য কিংবা সাধনার নিয়ম বা সিদ্ধি লক্ষণ বা মন্ত্রের দোষগুণ বিচার, এমনকি হোমের নিয়ম বা কবচ বা মুদ্রা প্রকরণ, যোগ প্রক্রিয়া প্রভৃতি মানে তন্ত্রমন্ত্র এখানে কিন্তু খুব সুন্দরভাবে লেখক মহামহোপাধ্যায় কৃষ্ণানন্দ ভট্টাচার্য কিন্তু তন্ত্রসার গ্রন্থের মধ্যে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন। অর্থাৎ বিভিন্ন আচার নিষ্ঠার সমৃদ্ধ একটা গ্রন্থ কিন্তু তন্ত্রসার। এরপরে রয়েছে বিখ্যাত আরেক গ্রন্থ, তোমরা জানো যে তরুবালা। এই তরুবালা কিন্তু বন্ধুরা অবশ্যই কিন্তু একটা বাংলা মিলনান্তক একটা সামাজিক নাটক, এবং তোমরা প্রত্যেকেই জানো যে রসরাজ অমৃতলাল বসুর লেখা কিন্তু তরুবালা নাটকটা। এখানে কিন্তু তোমার বিষয়টা একটা যে ঔপন্যাসিক পবিত্র, তোমার ঔপন্যাসিক বা না বলাই ভালো, আমি নাট্যকার হিসাবেই বলি যেহেতু এটা নাটক, যে নাট্যকার কিন্তু একটা পবিত্র প্রণয় বা ফ্রি লাভারের কুহকে মুগ্ধ জনৈক যুবকের পরিণাম এই নাটকের মধ্যে সুন্দরভাবে তুলে ধরার কিন্তু চেষ্টাটা কিন্তু করেছেন। এরপরে চলে যাব আরেকটা জনপ্রিয় গ্রন্থ তাজ্জব ব্যাপার। তোমরা প্রত্যেকেই জানো বাংলা মানুষের ছেলেমেয়ে হিসাবে এই যে তাজ্জব ব্যাপার, এটা কিন্তু একটা বাংলা প্রহসন, এবং এটাও লিখেছিলেন কিন্তু রসরাজ অমৃতলাল বসু। বিশেষ করে হচ্ছে স্ত্রী স্বাধীনতা দ্বারা কীরূপ কুফল তৈরি হয় এবং আধুনিক স্বাধীনতা প্রাপ্তা রমণী কীরূপ ব্যবহার করেন, সেটাই কিন্তু সুন্দরভাবে এই গ্রন্থের মধ্যে কিন্তু নাট্যকার বা প্রহসনকার কিন্তু তুলে ধরার চেষ্টাটা কিন্তু করেছেন।
তারপরে চলে যাবো আরেকটা জনপ্রিয় গ্রন্থ যে তান্তিয়া ভিল। তান্তিয়া ভিল মানে অবশ্যই বন্ধু নামটা বুঝতেই পারছো, তান্তিয়া ভিল হচ্ছে কিন্তু বাংলা একটা কিন্তু জীবনচরিত গ্রন্থ, এবং এটা লিখেছিলেন কিন্তু তোমরা হয়তো মনে আছে ঠগী কাহিনীর যিনি লেখক প্রিয়নাথ মুখোপাধ্যায়। এই তান্তিয়া ভিল গ্রন্থটাও কিন্তু প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা। এই গ্রন্থে প্রসিদ্ধ যে দস্যু দলপতি তান্তিয়া ভিলের জীবন বৃত্তান্ত লেখক সুন্দরভাবে তুলে ধরেছেন। বিশেষ করে তান্তিয়া প্রথম জীবনে সামান্য কৃষিবৃত্তি দ্বারা জীবিকা নির্বাহ করত, কিন্তু লোকের এবং পুলিশের উৎপীড়নের শেষে তাকে বাধ্য হয়ে কিন্তু দস্যুবৃত্তি অবলম্বন করতে হয়, এবং প্রায় 11 বছর কাল সে নির্বিঘ্নে নির্বিঘ্নে মানে কোনো অসুবিধা ছাড়াই সে কিন্তু দস্যুবৃত্তি করে যাচ্ছিল, এবং অবশেষে বিশ্বাসঘাতকের কৌশলে বা বিশ্বাসঘাতকের দ্বারা কিন্তু তান্তিয়া ধরা পড়ে এবং বিচারে তার কিন্তু প্রাণদণ্ড হয়। এই সুন্দর একটা কাহিনী কিন্তু প্রিয়নাথ মুখোপাধ্যায় তান্তিয়া ভিল জীবনচরিতে কিন্তু তুলে ধরার চেষ্টাটা কিন্তু করেছেন। তারপর আরেকটা যে জনপ্রিয় গ্রন্থ আছে সেটা হচ্ছে তিথিতত্ত্বম। নামটা শুনে অবশ্যই বন্ধু তোমরা বুঝতে পারছো তিথিতত্ত্বম কিন্তু একটা সংস্কৃত ধর্মশাস্ত্র, এবং এটা লিখেছিলেন কিন্তু রঘুনন্দন ভট্টাচার্য কিন্তু এটা লিখেছিলেন, এবং পরবর্তীকালে কিন্তু ঋষিকেশ শাস্ত্রী কর্তৃক কিন্তু এটা বাংলায় অনুদিত হয়েছিল। আসলে প্রত্যেক তিথিতে যে কিছু ব্রত আছে বা নিয়ম আছে বা পূজা আছে প্রভৃতি করণীয় কার্য আছে, সেই সমস্তই কিন্তু এখানে বর্ণিত বা তুলে ধরা কিন্তু হয়েছে। তদ্ব্যতীত যে জন্মতিথি বা গ্রহণ বা সংক্রান্তি প্রভৃতির বিষয় সবিস্তারে লেখক কিন্তু এখানে আলোচনা করারও কিন্তু চেষ্টাটা করেছেন। তবে পর্ণমাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ, তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। দেখো বন্ধু, এবার চলে যাব আরেকটা জনপ্রিয় গ্রন্থ, তোমরা নিশ্চয়ই সেটা শুনে থাকবে, তিলোত্তমা সম্ভব কাব্য। আমার বলার অপেক্ষা রাখে না, প্রত্যেক ছেলেমেয়ে কিন্তু তিলোত্তমা সম্ভব কাব্যের কথা কিন্তু জানো, নতুন করে বলার আর কিছু কিন্তু নেই। তবু যেহেতু একটা বিখ্যাত গ্রন্থ সুতরাং সেটা কিন্তু আলোচনা করতেই কিন্তু হয়। এই তিলোত্তমা সম্ভব কাব্য নিশ্চয়ই বন্ধু তোমরা জানো যে এটা মাইকেল মধুসূদন দত্তের লেখা একটা বিখ্যাত কাব্য। বিষয়টা এরকম যে সুন্দর এবং উপসুন্দর নামক যে দৈত্য ভাতৃদ্বয় ছিল তাদের স্বর্গ থেকে দেবতাদের বিতরণ করলে দেবগণ মন্ত্রণা করে বিশ্বকর্মার দ্বারা এক কন্যা নির্মাণ করেন, এবং বিশ্বকর্মা ব্রহ্মাণ্ডের সকল সুন্দর বস্তু থেকে তিল তিল সৌন্দর্য সংগ্রহ করে সেই কন্যাকে কিন্তু নির্মাণ করেন বলে তার নাম হয়েছিল কিন্তু তিলোত্তমা। পরে তিলোত্তমা ওই দৈত্যদ্বয়ের কাছে গিয়ে তোমার তার উভয়ে তার প্রতি আকৃষ্ট হয়েছিল। এতে ভাইয়ের মধ্যে বিরোধ উপস্থিত হলে পরস্পরের প্রহারে পরস্পর কিন্তু নিহত হয়। এই পৌরাণিক কাহিনী অবলম্বনে কিন্তু এই কাব্য লিখিত হয়েছিল। এটা বলতে পারো এই কাব্যে প্রথম কিন্তু বঙ্গভাষায় মানে অমিত্রাক্ষর ছন্দ প্রথম কিন্তু এই কাব্যে লেখক কিন্তু প্রয়োগ করেছিলেন মধুসূদন দত্ত। মহারাজ রায়বাহাদুর স্যার যতীন্দ্রমোহন ঠাকুরের উৎসাহে এই কাব্যখানি কিন্তু 1860 সালে রচিত হয়েছিল, এবং তিনি কিন্তু তার মুদ্রাঙ্কের ব্যয়ভার অর্থাৎ এই বই ছাপানোর খরচ তিনি বহন করেছিলেন, এবং কৃতজ্ঞতাস্বরূপ গ্রন্থকার মাইকেল মধুসূদন দত্ত এর একটা হস্তলিপি মহারাজ রায়বাহাদুরকে কিন্তু উপহারও দিয়েছিলেন, এবং সেটি মহারাজ রায়বাহাদুরের পুস্তকাগারে কিন্তু অর্থাৎ পাঠাগারে লাইব্রেরিতে কিন্তু সযত্নে কিন্তু রক্ষিত কিন্তু রয়েছে। দেখো বন্ধু, এটাই ছিল কিন্তু তিলোত্তমা সম্ভব কাব্যের মূল বিষয়। এবার চলে যাব পরবর্তী আরেকটা জনপ্রিয় গ্রন্থ তোষণী। নামটা শুনেই বন্ধু বুঝতে পারছো তোষণী হচ্ছে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্দের একটা টিকা গ্রন্থ কিন্তু তোষণী। এটা লিখেছিলেন কিন্তু সনাতন গোস্বামীর কিন্তু এই তোষণী গ্রন্থটা লিখেছিলেন। বিশেষ করে ভাগবতের দশম স্কন্দের শ্রীধর স্বামীর টিকায় যেসব অর্থ ব্যক্ত হয়নি অথবা ব্যক্ত হলো যেগুলো অপরিস্ফুট রয়েছে সেই সকল অর্থ ব্যক্ত এবং পরিস্ফুট করার উদ্দেশ্যেই কিন্তু এই গ্রন্থখানি লেখা হয়েছিল।
এটা বলতে পারো বৈষ্ণব সম্প্রদায়ের একটা খুবই আদরণীয় একটা গ্রন্থ। এটা 1476 শতাব্দে এই রচনাটা কিন্তু শেষ হয়েছিল। বিশেষ করে জীব গোস্বামী আবার এটাকে সংক্ষিপ্ত করে লঘু তোষণী নামে একটা টিকাও কিন্তু এর রচনা কিন্তু করে কিন্তু দিয়েছিলেন। এরপরে চলে যাব বন্ধু পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ ত্রিপিটক। তোমরা জানো যে ত্রিপিটক কিন্তু একটা বিখ্যাত পালি ভাষায় রচিত বৌদ্ধ ধর্মগ্রন্থ। ত্রিপিটক নামটাই বলে দিচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য প্রদত্ত যাবতীয় যে ধর্মোপদেশ এই গ্রন্থে কিন্তু লেখক খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরার চেষ্টাটা করেছেন। এখানে সূত্র, বিনয় এবং অভিধর্ম এই 3 খণ্ডে এই গ্রন্থটা বিভক্ত বলে একে বলা হচ্ছে ত্রিপিটক। বোঝা গেল বন্ধু? তারপরে হচ্ছে জনপ্রিয় একটা গ্রন্থ ত্রিপুরার ইতিবৃত্ত। এই ত্রিপুরার ইতিবৃত্ত কিন্তু নামটা শুনে বুঝতে পারছো যে ইতিহাস বিষয়ক একটা বাংলা গ্রন্থ কিন্তু ত্রিপুরার ইতিবৃত্ত। এই গ্রন্থটা লিখেছিলেন কিন্তু কৈলাসচন্দ্র সিংহ কিন্তু এই গ্রন্থটা লিখেছিলেন এবং এই গ্রন্থে কিন্তু অতি প্রাচীনকাল থেকে আধুনিক কাল পর্যন্ত ত্রিপুরার যে ইতিহাস বা রাজবংশাবলী বা ত্রিপুরার অধিবাসীদের যে বিবরণ বা ত্রিপুরার ভাষা প্রভৃতি খুব সুন্দরভাবে কিন্তু এই গ্রন্থের মধ্যে আলোচিত হয়েছে ত্রিপুরার ইতিহাস গ্রন্থের মধ্যে। দেখো এই যে সাহিত্যের ইতিহাস, এই সাহিত্যের ইতিহাস কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে কিন্তু দেখা গেছে। তাছাড়া বাংলা অনার্সের ছেলেমেয়ে হিসাবে যদি আমরা এই সাহিত্যের ইতিহাস না জানি বা এই গ্রন্থ সম্পর্কে যদি আমরা ব্যাখ্যা করতে না জানি, সত্যি কিন্তু সেটা একটা অপরাধের কিন্তু বিষয় হয়ে দেখা দেয়। কারণ বিভিন্ন পরীক্ষায় আসতেই পারে যে তন্ত্রসার কার লেখা, তিলোত্তম সম্ভব কার লেখা বা সুন্দর প্রসন্ন কোন মানে গ্রন্থের চরিত্র বা ত্রিপিটকের কটা ভাগ, ত্রিপিটক কোন ভাষায় রচিত। ফলে এর কিন্তু যথেষ্ট একটা গুরুত্ব কিন্তু রয়েছে এই বন্ধু। ফলে গুরুত্ব সহকারে ক্লাসগণনা করা উচিত বলে কিন্তু আমার মনে হয়। দেখো বন্ধু, একটা ছিল তবর্ণ নির্মিত যেসব জনপ্রিয় বাজার চলতি গ্রন্থ আছে। হ্যাঁ, এবার চলে যাব বন্ধু আমরা থবর্ণ নির্মিত গ্রন্থের দিকে। সেদিক থেকে থবর্ণ নির্মিত প্রথম যে গ্রন্থের কথাটা আমার মাথায় আসে সেটা হচ্ছে থেই। তোমরা জানো যে থেই হচ্ছে কিন্তু ফ্রান্সের একজন সুবিখ্যাত সাহিত্যিক, আনাতোল ফ্রান্স রচিত একটা বিখ্যাত গ্রন্থ থেই এবং বিশ্ববিখ্যাত একটা উপন্যাস হচ্ছে থেই। এখানে মিশরের যে রূপপ জীবন কাহিনী থেইয়ের মানে জীবনী, রূপপ যে জীবিনী সেই থেইয়ের কাহিনী এই উপন্যাসে কিন্তু লেখক খুব সুন্দরভাবে আনাতোল কিন্তু ফুটিয়ে তোলার কিন্তু চেষ্টাটা কিন্তু করেছেন। হ্যাঁ, এরপরে হচ্ছে থ্রি মার্কসেটিয়ার্স। এই যে থ্রি মার্কসেটিয়ার্স তোমরা জানো, থ্রি মার্কসেটিয়ার্স আগে পড়েছো তোমরা, যে আলেকজান্ডার ডুমার লেখা একটা সুবিখ্যাত উপন্যাস যেটা 1844 সালে প্রকাশ কিন্তু পেয়েছিল। এই গ্রন্থে নায়ক ডি আর্টাগ্লান এবং তার 3 বন্ধু গোর্থস, এথস এবং এরামিসের কাহিনী কিন্তু এই উপন্যাসের লেখক কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরার কিন্তু চেষ্টা করেছেন। তোমরা জানো বন্ধু যে বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের বর্ণানুক্রমিক আলোচনার যে ক্লাস শুরু করেছিলাম, আজ কিন্তু সেটা ছিল আমার 29 নম্বর ক্লাস এবং আজকে কিন্তু একটা মিশ্র বর্ণের ক্লাস আমি করাচ্ছি, অর্থাৎ তবর্ণ নির্মিত গ্রন্থের সংখ্যা খুব কম থাকায় তার সঙ্গে বন্ধু আমি থবর্ণ নির্মিত গ্রন্থটাকেও কিন্তু জুড়ে দিয়েছি, কারণ একটা ক্লাসেই ত এবং থ দুটো গ্রন্থের আলোচনায় কিন্তু বন্ধু আমি কমপ্লিট করব। ফলে তটা কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু থবর্ণ নির্মিত আমি আলোচনা কিন্তু শুরু করেছি। ফলে থেই আর থ্রি মার্কসেটিয়াস দুটো গ্রন্থই কিন্তু আমরা আলোচনা করলাম। এই যে থ্রি মার্কসেটিয়াস গ্রন্থটা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় এসেছে, এটা আলেকজান্ডার ডুমার লেখা কিন্তু একটা সুবিখ্যাত কিন্তু উপন্যাস। হ্যাঁ, এবার চলে যাব বন্ধু আমরা পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ যেটা আছে থিমেন ইন এ বোর্ড। খুবই জনপ্রিয় একটা গ্রন্থ থিমেন ইন এ বোর্ড। এই যে থিমেন মিনস আছে 3 মেন, ঠিক আছে, থিমেন মিনস আছে 3 মেন। এখানে কিন্তু ইংরেজ সাহিত্যিক জেরম লিখিত, জেরম প্যাকিং আমরা পড়েছি, খুব হাস্যরসাত্মক কিন্তু একজন লেখক কিন্তু জেরম ক্লাবকা জেরম প্যাকিং গল্প আঙ্কেল পজারের কথা আমরা কিন্তু পড়েছি।
হয়েছি, বিভিন্ন হাস্যরসাত্মক বা প্যাকিংয়ের কীভাবে বাতা ছাদা করতে গিয়ে সময় নষ্ট হয়ে যায় তার একটা কাহিনী কিন্তু আমরা ক্লাস 12-এ প্যাকিং আমাদের কিন্তু ইংরেজিতে পাঠ্য ছিল। সেই জিরমকে জিরম লিখিত একটা হাস্যরসাত্মক কাহিনী কিন্তু 3 Men in a Boat, যেটা 1889 খ্রিস্টাব্দে কিন্তু প্রকাশিত হয়েছিল। 3টি বাতিকগ্রস্ত মানে পাগল, বাতিক মানে পাগল বলতে পারো, লোকের এক নৌকায় করে টেমস নদীতে ভ্রমণের কাহিনী কিন্তু এখানে লেখা হয়েছে। তোমরা বুঝতেই পারছো হাস্যরসাত্মক জিরম কি সুন্দর হাসির একটা ফোয়ারা কিন্তু এই গ্রন্থের মধ্যে তুলে ধরেছেন, সেটা কিন্তু বলার অবকাশ কিন্তু রাখে না। আশা করছি বন্ধু আজও বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনায় ত এবং থ বর্ণ নির্মিত গ্রন্থের আলোচনায় একটা সুন্দর তথ্যবল ক্লাস তোমাদের উপহার দিতে পেরেছি। তারপরে বন্ধু কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ারও